লজ্জা করে না সন্দেশখালীর মতন একটা ইস্যু নিয়ে উনি আজকে গিয়ে সন্দেশখালীতে গিয়ে রাজনীতি করছেন? এই যে জায়গাটাকে এটাকে দেখানোর জন্য উনি কিন্তু খুব ঠান্ডা ঘরে চুপ, উনি কিন্তু মুখে কুলো পেটে বসেছিলেন আজকে 1 বছর। আপনি এখন সস্তার পাবলিসিটি করতে এসছেন, চিপ রাজনীতি পলিটিক্স, এটা আপনি আজকে বছর শেষে আপনি দেখাতে এলেন যে না আপনি স্ট্যান্ড নিয়েছিলেন। তো সেই দুর্নীতির অর্থ দিয়ে খুব ভালো করে ঠান্ডা রাখতে পারেন, মা বোনেদের 500,000 এই টাকাটা দিয়ে মুখটা বন্ধ করে রাখতে পারেন, তাই উনি সৎ। অন্যায়কারী তার তো সবসময় ভয় থাকে, তার তো ভয় আছে, মাননীয়ার তো মনে ডেফিনেটলি মনে প্রাণে ভয় আছে, কারণ তিনি জানেন তিনি যেটা করেছেন সেটা কোনোভাবেই ন্যায্য নয়। কারণ তখন কেন তিনি সন্দেশখালী যাননি? আজ কেন? আজ কি তার মনে হচ্ছে যে তিনি একটা শেল্টার পাচ্ছেন, বা আজ কি তার মনে হচ্ছে টুডে ইজ মানে একটা সেফ জায়গা বর্তমানে রান করছে? উনি যে এত টাকা দুর্নীতি, এত করাপ্টেড মানি, মানুষের টাকা, শিক্ষায় দুর্নীতি, নিয়োগে দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, পুলিশের শাসন ব্যবস্থায় দুর্নীতি, সেই দুর্নীতির টাকা কিছু লোককে তো উনি দিয়ে হাতে অবশ্যই রেখেছেন, এটা তো ফ্যাক্ট। উনি অ্যাকচুয়ালি মানুষকে অশিক্ষিত করে রাখার চেষ্টা, প্রপার শিক্ষা শিক্ষিত না হতে দেওয়া, মানুষকে ভুল বুদ্ধি দেওয়া, যে কেন্দ্র সরকার যে কাজগুলো করছেন, প্রকল্পগুলো করছেন, এই যে আবাস যোজনা থেকে শুরু করে অনেক কিছু, মানে আর লট অফ প্রকল্প, কোনগুলো আমি নাম নেব না, সেইগুলোকে উনি ঢেকে দেওয়ার চেষ্টা করছেন। উনি সবটাই যে টাকাটা কেন্দ্র থেকেও পাঠাচ্ছে সেটা উনি নিজের নাম দিয়ে চালাচ্ছেন। সেই শেখ শাহজাহানের হাতে মানে মাথার উপরে মাননীয়ার হাত না থাকতো তাহলে কি আজ মানে সেদিনও পর্যন্ত শেখ শাহজাহান কেন অ্যারেস্ট হতো না? চাপে পড়ে অনেক কিছুর পরে, অনেক মানে ঘোটালার পরে কিন্তু শেখ শাহজাহান আজকে অ্যারেস্টেড হয়েছে। বছর পরে মুখ্যমন্ত্রী তিনি সন্দেশখালী গেলেন, কথা হচ্ছে সন্দেশখালীর মা বোনেরা যখন কাঁদছিল তখন কোথায় ছিলেন তিনি? এবং সন্দেশখালীর একেবারেই তাই, সন্দেশখালীর মা বোনেরা কাঁদছিল, সন্দেশখালীর মা বোনেদের দিয়ে পিঠে করা, রাত্রিবেলা করে তাদেরকে ডেকে ডেকে তাদের বাড়ির মানে সুন্দরী বউ তথা মেয়ে এবং দিদি তাদেরকে নির্যাতিত করা, নিগ্রহ করা, তাদের ওপর মানে ফোর্সফুলি সেক্সুয়াল অ্যাসাল্ট, সেগুলো তারাই অ্যাফিডেভিট দিয়ে কিন্তু কোর্টে জমা করেছেন। সেগুলো আমরা কেউ কারোর হয়ে মাউথপিস কিন্তু হতে পারি না। মানে আমি নিজেও সন্দেশখালীর মামলাটা প্রথম ফাইল করেছিলাম, তার মানে এটা নয় কখনোই, বা মামলাকারী হিসাবে তার মানে কখনোই এটা নয় যে আমরা কিন্তু তাদের মাউথপিস মানে মুখের বুলিটা আমরা আউড়ে দিয়েছি, এটা কিন্তু কখনোই নয়। এবং মাননীয়া তখন কি করছিলেন, যখন আমাদের অনারেবল ক্যালকাটা হাইকোর্ট বারবার বলছিলেন যে হোয়াট ইউ আর ডুইং টু ন্যাব হিম, মানে তাদেরকে অ্যারেস্ট করার জন্য, শাহজাহান শেখকে অ্যারেস্ট করার জন্য, যখন বারবার মাননীয় ক্যালকাটা হাইকোর্ট বারবার মানে এটাই বলতে চাইছিলেন যে কেন তাকে অ্যারেস্ট করা হচ্ছে না, কেন তদন্ত করা হচ্ছে না, ইনভেস্টিগেশন এবং এনকোয়ারি ইন্টু কেন করা হচ্ছে না, তখন কিন্তু কোনো রকম আমরা মাননীয়া তখন কোথায় অ্যাকচুয়ালি পালিয়ে বেরোনো ছাড়া কী বলবো, কারণ তখন কেন তিনি সন্দেশখালী যাননি? আজ কেন? আজ কি তার মনে হচ্ছে যে তিনি একটা শেল্টার পাচ্ছেন, বা আজ কি তার মনে হচ্ছে টুডে ইজ মানে একটা সেফ জায়গা বর্তমানে রান করছে? মানে এখন খুব ঠান্ডা হয়ে গেছে ব্যাপারটা, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ক্লোজার দিয়ে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে তিনি যে হাস্য কৌতুক করা মন্তব্যগুলো দিচ্ছেন, যেমন মা বোনেরা পিঠে বানাচ্ছেন কই গেল, এই কথাগুলো এটা তো কোনোদিনই আমরা একজন মাননীয়ার থেকে এক্সপেক্ট করতে পারি না। খুব ভালো কথা উনি যে বলছেন যে তিনি চান যে এখান থেকে মানে প্রথম হোক আর কি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, উনি এই ধরনের বক্তব্য যারা রাখছেন। এবার দেখুন, শিক্ষা দুর্নীতিটা আমরা সকলেই জানি, এবার সবটাই তার মতে চলছে, তিনিই হচ্ছেন মাথা, তা তিনি যা বলবেন সেই অনুযায়ী হাতে খড়ি বা হাতে কলমে নাড়াগুলো সেইভাবেই হবে, তারই তো লোক বসে আছেন, তিনিই প্রথম দ্বিতীয় করে দিন না। মানুষের পেটে সত্যিই তারা শিক্ষিত হচ্ছে কিনা, বিদ্যা থাকছে কিনা না করে তিনি যদি সন্দেশখালীর ইস্যুকে চাপা দেওয়ার জন্য, বা তার যে কালিমালিপ্ত সরকার, সেই কালিমালিপ্ত সরকারের সেই শাহজাহান শেখ তথা তার অনুগামী এবং তাদের কালিমাগুলোকে ঢাকার জন্য যদি মাননীয়া মনে করে থাকেন তাদেরকে একটাতে ফার্স্ট সেকেন্ড করিয়ে দিয়ে তিনি অনেক উন্নতি সাধন করতে পারবেন, সেটা ওই ভাতার মতন হবে, সেটা ওই লক্ষ্মীর ভাতা, বা সেটা ওই বাইরে থেকে দেখানো। লক্ষ্মীর ভাতা নিয়ে তো আপনি বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন যে মায়েদের জীবন যন্ত্রণা থেকে মুক্তি দেয় লক্ষ্মী ভাণ্ডার। 500,000 টাকায় যদি সত্যি কাউকে জীবন যন্ত্রণা থেকে মুক্তি দেয়, তাহলে বলবো আজকে মেডিক্লেমের আপনি খরচাটা তাহলে আপনি দেখুন। স্বাস্থ্যসাথী কার্ড, তার জন্য ওনার কাছে উপায় আছে, উনি বলবেন আমি তো স্বাস্থ্যসাথী কার্ড করলাম। স্বাস্থ্যসাথী কার্ডের কতটা উপযোগিতা আছে, কোন কোন হাসপাতালে সেটাকে মানে আদৌ উপযোগিতা হিসেবে ব্যবহার করা যায়, বা কতজন সেটার আদতেও সুবিধা পান কিনা, নাকি পার্টিকুলার শাসক দল ঘনিষ্ঠ বা ঘনিষ্ঠতারাই সেই সুবিধা পান কিনা, সেটাও তো দেখার মতন ব্যাপার ডেফিনেটলি রয়ে গেছে না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যদি বলেনও যে মানুষকে সেই জায়গায় বাঁচান, মানে এই 500,000-এর জীবন যন্ত্রণার, সেটা যারা মনে করছে, দেখুন উনি তাহলে যাদেরকে উনি যে এত টাকা দুর্নীতি, এত করাপ্টেড মানি, মানুষের টাকা, শিক্ষায় দুর্নীতি, নিয়োগে দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, পুলিশের শাসন ব্যবস্থায় দুর্নীতি, সেই দুর্নীতির টাকা কিছু লোককে তো উনি দিয়ে হাতে অবশ্যই রেখেছেন, এটা তো ফ্যাক্ট। উনি তো বলছেন বিজেপির টাকায় হাত দেবেন না, টাকা আসলে চলে যাবে কিন্তু সম্মান চলে গেলে আর পাবে না।
কিন্তু বিজেপির টাকা মানে কি, কেন্দ্রের শাসনে আছে হচ্ছে আমাদের বিজেপি সরকার, তাহলে কেন্দ্রের ওপরেই তো কেন্দ্রের টাকা উনি নেন না, এটা উনি কি বলতে পারেন? তাহলে রাজ্যটা চলছে কিভাবে? রাজ্যটা চলছে তো কেন্দ্রের টাকাতেই, এটা তো মানতেই হবে। রাজ্যের যেমন কিছু পার্ট বা কিছু জায়গা থাকবে, সেরকম আমরা জানি সেন্ট্রাল লিস্ট, আজকে আমাদের স্টেট লিস্ট বা আজকে আমাদের কনকারেন্ট লিস্ট, তাহলে কেন্দ্রের টাকা আজকে স্টেট কিছু নিচ্ছে না। এটা উনি অ্যাকচুয়ালি মানুষকে অশিক্ষিত করে রাখার চেষ্টা, প্রপার শিক্ষিত না হতে দেওয়া, মানুষকে ভুল বুদ্ধি দেওয়া যে কেন্দ্র সরকার যে কাজগুলো করছেন, প্রকল্পগুলো করছেন, এই যে আবাস যোজনা থেকে শুরু করে অনেক কিছু, মানে আর লট অফ প্রকল্প, কোনগুলো আমি নাম নেব না, সেইগুলোকে উনি ঢেকে দেওয়ার চেষ্টা করছেন। উনি সবটাই, যে টাকাটা কেন্দ্র থেকেও পাঠাচ্ছে সেটা উনি নিজের নাম দিয়ে চালাচ্ছেন। সেটাও ওনার বক্তব্য যে আমিই করছি সমস্ত কিছু, মানে আমি রানী, হীরক রানী, আমি সমস্ত কিছু করছি, তাতে নারীরা নির্যাতিত হচ্ছে, মার খাচ্ছে। আর ওনার লজ্জা করে না সন্দেশখালীর মতন একটা ইস্যু নিয়ে উনি আজকে গিয়ে সন্দেশখালীতে গিয়ে রাজনীতি করছেন? উনি যেটা করছেন সেটা তো রাজনীতি, এটা তো ক্রিস্টাল ক্লিয়ার, তো যে কেউ 5 বছরের বাচ্চাও বলে দেবে। আমার বলা তো এটা দাঙ্গা জায়গা না, দাঙ্গা জায়গা না, তাহলে আজ আসছেন কেন উনি? যখন ফেব্রুয়ারি মাসে সন্দেশখালীর মা বোনেরা অত্যাচারিত, ফেব্রুয়ারি মাসে যখন এক্সট্রিম পর্যায়ে গেল, তখন উনি কি করছিলেন? উনি যে বলছেন ওনার কানেই নাকি প্রথম খবরটা আসবে, উনি বলছেন সন্দেশখালীর একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। তাহলে উনি এতদিন আসেননি কেন? 1 বছর তাহলে হয়ে গেল কেন? 1 বছর কি শুধু, বহু বছর ধরে নারীরা নির্যাতিতা। সেখানে সুন্দরী মেয়ে বউ দেখলেই সেখানে তারা বলছে পার্টি অফিসে পাঠিয়ে দিতে। পার্টি অফিস মানে আমাদের হচ্ছে যেটা তৃণমূলের পার্টি অফিসে তারা এসে তাদেরকে শারীরিক নিগ্রহ, নির্যাতন করা, তাদের সঙ্গে সেক্সুয়াল চাহিদা মেটানো। নারীরা যে মা, নারীরা যে সেক্সুয়াল চাহিদা মেটানোর জিনিস নয়, এইটা তো আজকে মাননীয় আজকে আমাদের জন্য পশ্চিমবঙ্গের নারীদেরকে কোথায় এক্সাম্পলটা সেট করেছেন? পশ্চিমবঙ্গের নারীদের এক্সাম্পলটা সেট করেছেন আজকে কিভাবে মাননীয়? এটা নিয়ে আপনারা কেউ প্রশ্ন করছেন না? আপনারা আজকে যদি তিনি আজকে ডিসেম্বরের লাস্ট, আজকে 30 তারিখ, আজকে বছর, ওনার এটা বহুদিনের পরিকল্পনা, পূর্ব পরিকল্পনা, প্রি প্ল্যান মাফিক মাননীয় এটা করেছেন। ইচ্ছাকৃত ডিসেম্বর মাসের একদম লাস্ট দিনে 1 বছর মানে একটা বছর শেষ হতে আর একটা দিন বাকি, সেই সময় তিনি এসে এই যে সন্দেশখালীর ইস্যুটা, তাহলে তো ওনাকে রাজনীতির জায়গায় উনি কেমন হয়ে যাবে, ব্যাপারটা দেখানো হয়ে যাবে না যে আচ্ছা সন্দেশখালীর মতন একটা ইস্যু হলো যেটাতে মাননীয় একটা কথা ক্ষয় করলেন না, আজ পর্যন্ত কোনোদিন এলেন না পর্যন্ত। এই যে জায়গাটাকে, এটাকে দেখানোর জন্য উনি কিন্তু খুব ঠান্ডা ঘরে চুপ, উনি কিন্তু মুখে কুলো পেটে বসেছিলেন আজকে 1 বছর চুপ, ওনার কিন্তু কিচ্ছু বলার নেই। আজ যখন সমস্ত কিছু শেষ মানে কি, মামলা তো চলছে সুপ্রিম কোর্টে, তো আমাদের SLP পেন্ডিং, স্পেশাল লিভ পিটিশন, যেটা কে করেছিল? রাজ্য, মাননীয় সরকার। তাহলে সেইটা আজকে কেন সুপ্রিম কোর্ট ডিসমিস করে দিয়েছেন? দেন অভিষেক মানু সিংভি দাঁড়িয়েছিল, টপ লয়ার, কার পয়সা দাঁড়িয়েছিল? অভিষেক মানু সিংভির, সাধারণ মানুষের করের টাকায়। আজকে রাজ্যবাসীর টাকা, করগুলোর টাকা কে মাননীয় এত পয়সা, মাননীয় কি নিজের পকেটের টাকা খরচ করে উনি এত পয়সা ওনার, মানে উনি এত বড় লোক? সন্দেশখালী গিয়ে আজকে বলছেন কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না, কেউ ডাকলে চলে যাবে। তাহলে আপনাদের মামলাটা কেন ডিসমিস করলো মাননীয় অ্যাপেক্স কোর্ট? আমাদের দেশের যে সর্বোচ্চ জুডিশিয়াল, তাহলে কি মানে মিস্টেক? এটা জুডিশিয়ারি কি তাহলে এটা ফল্ট? জুডিশিয়ারি কি তাহলে এটা ভুল করেছে? এটা কি হতে পারে যেটা জুডিশিয়ারি কেন তাহলে আপনার SLPটা এন্টারটেন করলো না? যদি আপনি ঠিকই হবেন মাননীয়া, তাহলে আপনি কেন ফেব্রুয়ারি মাসে যখন মামলা ফাইল হলো, জনস্বার্থ মামলা, সন্দেশখালীর মামলা প্রথম আমি করলাম, তারপরে আমাদের আরেকজন প্রিয়াঙ্কাদি মামলা করেছেন, মামলা যখন দিনের পর দিন ধরে চললো, যখন অ্যাফিডেভিটগুলো আমরা কোর্টে, বাঞ্চ অফ অ্যাফিডেভিট, মানে এখান থেকে শুরু করলে এত মানে স্তূপ হয়ে যাবে, এক একটা নারীদের মানে বক্তব্য যে তাদেরকে সেক্সুয়াল অ্যাসল্ট করেছে, তারা আলাদা করে সিগনেচার করেছেন। তখন আপনি কেন একবারও মঞ্চে দাঁড়ালেন না সন্দেশখালীতে আজকে মঞ্চ করে? আপনি কেন আজকে একবারও বললেন না যে করা হয়েছে, তার প্রতিবাদ কেন আপনি করলেন না? আপনি এখন সস্তার পাবলিসিটি করতে এসছেন, চিপ রাজনীতি, পলিটিক্স, যেটা আপনি আজকে বছর শেষে আপনি দেখাতে এলেন যে না আপনি স্ট্যান্ড নিয়েছিলেন। তা নয়, আপনি যদি স্ট্যান্ড নিতেন তাহলে আপনি নির্যাতিতাদের হয়ে লড়তেন, যেটা আমরা করেছি, নির্যাতিতার হয়ে লড়েছি। আর যদি আপনি স্ট্যান্ড নিতেন তাহলে আপনি আজকে সুপ্রিম কোর্টে প্রপার তদন্ত আপনি চাইতেন। আপনি তদন্তের বিরুদ্ধে গিয়ে, আপনি তদন্ত ব্যবস্থার বিরুদ্ধে, আপনি পুলিশ মন্ত্রীর লজ্জা, আপনি পুলিশ মন্ত্রী হিসাবে আপনি তদন্ত প্রক্রিয়াকে কোনোভাবে অব্যাহত রাখতে দেননি। আপনি তদন্ত প্রক্রিয়াকে কন্টিনিউয়াস মানে এফেক্ট করে গিয়েছেন যাতে করে তদন্ত প্রক্রিয়াটা বাধাপ্রাপ্ত হয়। তার জন্যই কিন্তু আপনি SLPর মাধ্যমে অভিষেক মানু সিংভিরকে দিয়ে আজকে মামলা লড়িয়েছেন মহামান্য সুপ্রিম কোর্টে, যেটা মহামান্য সুপ্রিম কোর্টও ডিসমিস করে দিয়েছে। উনি তো বলছেন যে সন্দেশখালী থেকে খুব সন্দেশ পাওয়া যেত, আমি চাই আরো সন্দেশের দোকান আসুক।
খুব ভালো কথা। উনি এটাই করবেন, ওনার শুধুই হচ্ছে চপ করো, মুড়ি শিল্প করো, সন্দেশের দোকান করো। আমি এটাই বলবো, দেখো সব কথার উত্তর পলিটিক্যালি দেওয়া যায়, পলিটিক্যালি আমি দিতে পারি, কিন্তু পলিটিক্যালির ওপরেও আমি কিছু উত্তর যদি সাধারণ জনগণ হিসাবে বা সাধারণ তথা ভারতবর্ষের একজন কমন বা একজন রাজ্যের একজন কমন সিটিজেন হিসাবে যদি আমি আজকে দিই উত্তরটা, তাহলে খুব খারাপ লাগবে। আজকে যুব সমাজ কোথায়? তারা আজকে রাস্তায়, যারা বই মেধা বিক্রি হচ্ছে আজকে রাস্তায়, তারা 40 পার হয়ে গিয়েছে, তারা কেউ চাকরি পায়নি। আজকে যারা সত্যিকারের শিক্ষিত যুব সমাজ, তারা আজকে যে রাস্তায়, তারা চপ আর মুড়ি শিল্প করবে, বা তারা আজকে তুমি যেটা বলছো যে উনি বলেছেন সন্দেশ পাওয়া যেত, মানুষকে উনি বারবার করে এতেই মোটিভেট করবেন, তাহলে সেই সন্দেশ উনি করবেন। আর এদিকে উনি যে শাড়িগুলো বিক্রি করছেন ওনার নামে, বাংলার তাঁত শিল্প নামে, সেগুলোর দাম হাজার টাকা মুনাফা আজকে রাজ্য সরকার নিচ্ছে, অথচ কোনো ছেলে মেয়ে কিন্তু আজকে চাকরি পাচ্ছে না। উনি তাই আন্দোলন দেখে সন্দেশখালি গিয়ে বলছেন কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না, কেউ ডাকলে চলে যাবেন না। দুষ্টু লোকটা কে আসলে? দুষ্টু লোকটা শেখ শাহজাহান, দুষ্টু লোকটা শেখ শাহজাহান। তাহলে সেই শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য মাননীয়ার এত প্রচেষ্টা। যদি সেই শেখ শাহজাহানের হাতে মানে মাথার উপরে মাননীয়ার হাত না থাকতো, তাহলে কি আজ মানে সেদিনও পর্যন্ত শেখ শাহজাহান কেন অ্যারেস্ট হতো না? চাপে পড়ে অনেক কিছুর পরে, অনেক মানে ঘোটালার পরে কিন্তু শেখ শাহজাহান আজকে অ্যারেস্টেড হয়েছে। ইমিডিয়েট অ্যারেস্ট কিন্তু তাকে কোনোভাবেই করা হয়নি। এবং তারা এটাই বলেছে মানে যে আমরা গলা বিহেড করে ফুটবল খেলবো তোমাদের স্বামীদের, তোমরা যদি এই কেস তুলে না নাও। এতটাও থ্রেট গেছে, মানে রাজ্য প্রথমে কম্প্রোমাইজ করার চেষ্টা করে, কম্প্রোমাইজ না করতে পেরে তার রাজনীতি, তার মুখটাকে বাঁচানোর জন্য তখন সে জুডিশিয়ারির কাছে গিয়ে আবেদন করে, এসএলপি করে, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে গিয়ে। সুপ্রিম কোর্টও যখন তাদের মুখে কড়া থাপ্পড় মেরে যখন ফিরিয়ে দেয়, এত বড় উকিল রেখেও যখন কোনো লাভ পাওয়া যায় না, শেষ তখন তাদের একটাই চেষ্টা থাকে যে বছর শেষের আগে তাহলে আমি গিয়ে একটা ভাষণ দিয়ে দিই। তাহলে উনি মনে করলেন বাহ, উনি ভাষণ দিলেন মানে কি ন্যায্য হয়ে গেল ব্যাপারটা, তার মানে জেনুইন হয়ে গেল, মানে উনি দেখিয়ে দিলেন আমার কোনো ফল্ট নেই, আমি তো চুরি করিনি। তা তো নয়, উনি তো চোর। আরে যদি কেউ অন্যায় না করেন, তাহলে তিনি কেন আজকে ডিসেম্বরের 30 তারিখে আসবেন? এটা তো আপনাকে বুঝতে হবে। কারণ তিনি ফেব্রুয়ারিতে যখন হলো, এটা ফেব্রুয়ারিতেই তো তাহলে উনি আসবেন, এসে তো সেই নির্যাতিতাদের পাশে দাঁড়াবেন। অন্যদিকে দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বলছেন আমি আজে বাজে ভাষণ দিই না, কটু কথা বলি না, সৎ থাকলে সবার আশীর্বাদ পাওয়া যায়, এমনকি আম্বেদকরের। খুব ভালো কথা। উনি এখন আম্বেদকরকে নিয়ে একটা রাজনীতি করছেন, তো উনি শুনুন, উনি এগুলোই করতে পারেন। উনি কতটা সৎ সেটা মানুষ জানে, মানুষ সেটা বুঝে গেছে। উনি কটু কথা বলেন না, উনি কটু কথা বলেন না বলেই আজকে উনি বলছেন যে সন্দেশ তৈরি করার কথা। উনি কটু কথা বলেন না বলেই আজকে পর্যন্ত ওনার বক্তব্য কি না, মা বোনেরা আজকে খুব যারা পিঠে বানাচ্ছে পিঠে করুন, এইটা ওনার বক্তব্য। ওনার প্রতিটা কথায় কথায় বোঝা গিয়েছে, যিনি বলেন যে ধর্ষণ একটা খুব জ্বর সর্দির মতন একটা খুব সামান্য ঘটনা, এটাতে একটা কম্পেনসেশন রেট বেঁধে দেন। আজকে অভয়ার মাকেও উনি পর্যন্ত পরিবারকে উনি কিনতে গিয়েছেন অর্থের মাধ্যমে, তাই উনি কটু কথা বলেন না। উনি সকলকে ওই দুর্নীতির যে অর্থ, সেই দুর্নীতির অর্থ দিয়ে খুব ভালো করে ঠান্ডা রাখতে পারেন, মা বোনেদের 500,000 এই টাকাটা দিয়ে মুখটা বন্ধ করে রাখতে পারেন। তাই উনি সৎ। ওনার সততার লেভেলটা যদি এই লেভেলের হয়, ওনার রাজনীতিকরণ যদি এটাই হয় যে শিক্ষার বদলে অশিক্ষা, কুশিক্ষা, সততার বদলে অসততা, স্বাস্থ্যের বদলে মানে মৃত্যু, স্বাস্থ্য যেখানেই চাইতে গিয়েছে, আপনারাও জানেন, খবর আপনারা সবসময় করছেন, দেখছেন কত বাচ্চা আজকে মারা গিয়েছে মানে না পেয়ে, মানে সুস্বাস্থ্য ব্যবস্থা না পেয়ে। তাহলে হোয়াট অ্যাবাউট স্বাস্থ্যসাথী কার্ড? তাহলে উনি স্বাস্থ্যসাথী কার্ডটা সেফ অ্যান্ড সেফ পলিটিক্যালি দেখানোর জন্য, পলিটিক্যাল মোটিভেশন, সবটাই হচ্ছে পলিটিক্যাল মোটিভেশন, সবটাই হচ্ছে পলিটিক্যাল মুভ। কোনোটাই যদি এবং তার মধ্যে এই লক্ষ্মীর ভাতাটাও ডেফিনেটলি পলিটিক্যাল মুভ। উল্টে তো উনি বলছেন যে অনেক টাকা অঙ্কের খেলা আছে, যা হয়েছে আমি ভুলে গেছি, যে গান গাইছেন। কে টাকা অঙ্কের খেলা আছে? যদি ওনার ভুলে যাবেন কেন উনি? যদি উনি এটাই বলে থাকেন যে টাকা অঙ্কের খেলাতেই মামলা হয়েছে, তাহলে আমি বলবো উনি সেই টাকা অঙ্কের খেলাটা ইডি এবং মানে সিবিআই দিয়ে তদন্ত করা হোক, এবং তিনি এসে সেখানে রাজসাক্ষী দিন। তিনি যদি জানেন, তার কাছে যদি ইনফরমেশন থেকে থাকে যে উনি সত্যি মানে টাকা পয়সা দিয়ে একটা মানে সেটেলমেন্ট হয়ে এইরকম একটা ঘটনা হয়েছে, উনি যদি বলেন ওটা সবটাই মিথ্যা, তাহলে তার জন্য উনি উপযুক্ত প্রমাণ দিক। উপযুক্ত প্রমাণ দিয়ে উনি রাজ্যের মাননীয়া, তিনি কি একটা সুমোটো পুলিশকে একটা রিটেন এফআইআর লিখে তিনি কেন এখনো পর্যন্ত আইনের দ্বারস্থ হননি? উনি তো পুলিশ মন্ত্রী, উনি কেন কোনো স্টেপ নেননি?